পিয়াকে নিয়ে ভিডিও করতে বসলাম, থাম্বনেল দেখে আবার উল্টাপাল্টা কথা বলতে এসো না। পিয়ার শ্বশুর মারা গেছে তাই দেখে কয়েকজনের এত দুঃখ হয়েছে, মানে পিয়ারও বোধহয় এত দুঃখ হয়নি। পিয়ার শ্বশুরের আপডেট, পিয়ার শ্বশুর কখন মারা গেল, পিয়ার শ্বশুর মানে মানে কিভাবে মারা গেল, পিয়ার থেকে তারা বেশি জেনে গেছে। হ্যাঁ 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 গো, অনেকে মনিটাইজেশন অন করে, এই না করলে কি হবে কি করে, এই করতে না পারলে এই আমার এখানে পড়ে থাকতে হবে, কিচ্ছু করার নেই। এসব না করলে কী করে চলবে। তো পিয়াকে নিয়ে এবার কিছু কথা বলি। আর পাচ্ছ না নাকি, লোভ সামলাতে আর পাচ্ছ না। মন্দিরা বাবাকে নিয়ে প্রচুর টাকা আর্ন করে নিয়েছে, পিয়া কিছুতেই পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতে পারছে না, মনটা একদম শেষ হয়ে যাচ্ছে। আর এই কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার পিছনে পড়ে গেছে, আমি যেই দেবো বাবার ভিডিওগুলো অমনি আমাকে চেকে ধরবে। কি যে করি বাবার পেছনে, বা এত খরচা করলাম, বাবা বিশাল ভালোবাসা, যদিও আমরা সেই ভালোবাসা কি বাবা আমার সাথে শ্বশুর শাশুড়ির সাথে কি দেখেছি, ওদের বন্ডিং, ওদের শ্বশুর শাশুড়ির সাথে কি ভালোবাসাটা দেখেছি, বিশাল ভালোবাসতো, কিন্তু সেটা আমাদের চোখে পড়েনি। বিশাল ভালোবাসতেন, বিশাল, হ্যাঁ চলে গেলে অনেক কিছু মনে হয়, অনেকের হয়, আমাদেরও হয়, সবার হয়, যে খারাপ থাকে তাকেও ভীষণ মিস করা হয়। কিন্তু এতটা ভারিয়ে এখানে এসে কীর্তন করতে এসো না ভাই। আজকে আমি ভদ্রলোকের কথা ভাবি, ভদ্রলোক শুয়ে আছে, গ্রাম গায়ের এই কালচারগুলো জানি না, হয় বোধহয় এরকম। ভদ্রলোক যদি একটুও সেন্স থাকে তাহলে উনি ভাববে যে আমার চলে যাওয়ার জন্য এই কীর্তনটা হচ্ছে। ভাবতে পারছো কত প্যাথেটিক। তার মানে এক্ষুনি, আজ না হোক কাল, এক্ষুনি ওনা কিছু হয়ে যেতেই পারে তো। সেক্ষেত্রে এদের অ্যালার্ট হওয়া উচিত ছিল কি না? যদি অতই শখ ছিল যে উনি কখন মারা যায়, জানো তো, মানে বাড়িতে চট করে কিন্তু প্রাণ বেরোয় না বাড়ির লোকজন থাকলে, এটা আমি নিজের চোখে দেখেছি। অনেক কষ্ট পায়, তাও যতক্ষণ নিজের লোক বসে থাকে, আমি শুনেছি নাকি প্রাণটা নাকি বেরোতে পারে না। আমার মানে চলে গেলেই নাকি, আমি নিজের মামাকেও দেখেছি এরকম, আমি সারাক্ষণ বসে আছে, বলছে আমি সরবো না। আমার মায়েরা জোর করে মামিকে বললো তুমি যাও জল খেয়ে আসো, যাও ওঠো একটু বাথরুমে যাও, মানে উঠে যা কলে পাশে গেছে আর ব্যাস, মামা তখনই চলে গেছে। আর এসে মামি আমাদের মানে সবাইকে, মানে আমাদেরকে, মানে বড়োদেরকে, হ্যাঁ তোমরা আমাকে কেন সরালে, ও চলে গেল। কিন্তু এটা কিন্তু সত্যি কথা। কিন্তু তবুও একটু জল বা একটু হয়তো ওনার অস্বস্তি হচ্ছিল না, উনি বাঁচবে না, উনি যে বাঁচতে পারবে না। এবং অনেকেই বলছে যে আনএক্সপেক্টেড, কীভাবে কেন চলে গেল, একদম এক্সপেক্টেড। ওনার এজ, ওনার অসুস্থতা, এটা একদম মানে চলে যাওয়ার মতোই। সে তো ঠিক আছে, কিন্তু এখন বউদের কি হবে, বউরা এখন কি করবে? কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জ্বালায় ভিডিও করলেও দিতে পারছে না, কিন্তু আরেকজন যা চালিয়ে যাচ্ছে, পাশের বাড়ির যা মোটামুটি কিন্তু চালাচ্ছে, দূর থেকে কোথায় পোড়ানো কি হচ্ছে। তা পিয়াকে নাকি আবার কিছু ভিউয়ার্স আবার বলেছে, শেষ না পিয়াকে না, ওই যাকে বলেছে, সে শ্বশুরমশাইয়ের, তোমার কাকা শ্বশুরের এই সমস্ত কিছু দেখাও। ইস, কী করে দেখায় বলো তো? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো একেবারে বদমাইশের হাড়ি, হাঁ করে বসে আছে, দেখালে এই ভিডিও নামবে। আর যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর এরকম কোনো জোন না থাকতো, আজকে কত ভিউজ কামানো যেত বলো তো। দূর থেকে এই সমস্ত দেখিয়ে কিছু মানে প্রচুর টাকা আনো তো, কি তাই না? সামান্য একটু আপডেট দিয়েছে, কাদো মুখ, সে তোমার নাকে হাত দিয়ে, ওরে কি ভিউজ রে ভাই, কি ভিউজ রে ভাই, দেখি কী বলে দেখি। তা আমিও দেখেছি, তোমাদের আবার কী দোষ দেবো, প্রচুর ভিউজ। এদিকে আবার মনটাও খারাপ, ওখানে প্রোডাক্ট পড়ে আছে, প্রোডাক্ট নিজের ভিডিও করার ইচ্ছে নেই, কখনোই ওর ভিডিও করার খুব একটা ইচ্ছা থাকে না, ও খুব কষ্ট পায়, কিছু একটা হলেই ভিডিও করতে চায় না। কিন্তু ওর বর সবসময় ওকে বোঝায় যে ভিডিও করো, এটাই তো রোজগার, কাজ কি থেমে থাকে, কারুর কাজ কি থেমে থাকে? হ্যাঁ, কেউ মারা গেলে 13 দিন অন্তত অফিস ছুটি নেয়, অনেকেই নেয়, হয়তো টুকটাক হয়তো এদিক ওদিক কাজ করে। এখন যা অবশ্য আমার হাজব্যান্ডকেও দেখেছি, আমার ভাসুরকেও দেখেছি, ধরা পড়ে অফিসে চলে গেছিলো, সেটা আলাদা কথা। সেই কাজগুলো একটা অফিসিয়াল কাজ, হয়তো কোনো জায়গায় আটকে থাকে, একটা অন্য ব্যাপার। কিন্তু ব্লগিংটা একটু বন্ধ দিলেই হয়, কারণ সেখানে কী দেখাবে, এইগুলোকেই দেখাবে, দেখি ভিউজ কামাবে। নিজেদের মানবিকতায় আসবে তো, এই জিনিসগুলো মানবিকতা আসবে তো। আর মানে এত কষ্ট হচ্ছে, এত দুঃখ হচ্ছে, কিন্তু একই কথা, আমার ভিডিও, আমার কাজ, আমার প্রোডাকশানের কাজ, আমার এই কত কাজ, প্রোডাকশানের কাজ, মানে তোমার কি বলো না, তোমার এই কত প্রোডাক্ট আমার বাড়িতে দিয়ে গেছে, আমার এই ওরা যেটা করে প্রমোশনের কাজ, প্রমোশন ভিডিওগুলো করতে হবে, কী করে করি প্রমোশন ভিডিওগুলো, কী করে করি। আর এরা কেউ তো দেখলাম না এই লাল পাড়িয়ে শাড়িগুলো পরেছে, গ্রামে গঞ্জে এরা পিরিয়ডস নিয়েও যেরকম বলতে ছাড়ে না, সব কটা বাবা, সব কটা করেছে। পিয়াও একবার করেছে, একটা থাম্বনেলে দিয়েছিল। এদের এই লাল পাড়ের শাড়ি, যে লাল ব্লাউজ, এরা অবশ্যই মানে না, এদের কি ব্যাপার? ওর ওই যায় ভিডিওতে দেখলাম, যেদিন মারা গেছে সেদিন বলছে যে এটা বানিয়ে খাবো, ওটা বানিয়ে খাবো। আমরা তো জানি যতক্ষণ না দাহ হয়ে আসে ততক্ষণ আগুন জ্বালাতে নেই। এদের কি ওসব নিয়ম টিয়ম কিছু নেই? এরা কিসে রাজবংশী, এরা কী রকম এদের নিয়ম কারণ বুঝতে পারলাম না।
তো ভিডিও দেওয়ার জন্য উতলা কিন্তু হচ্ছে। ও বলেছে 13 দিন ভিডিও দেবো না, মরে যাবে 13 দিন ভিডিও না দিলে। তোমরা দেখো, ও বাবা বলবে ভিউয়ার্সরা বলেছে তাই চলে এসেছি, ভিউয়ার্সরা চলে এসেছে তাই তোমাদের সামনে চলে এলুম গো ভিডিও দিতে। কারণ এর আগে বলেছিল যে আমি কিছুই করতে পারি না, যাই করতে যাব তোমরা আমাকে এমন সব কথা বলো, তোমরা আমাকে এই যে শ্বশুরমশাই মানে অসুস্থ হওয়া থেকে, শ্বশুরের অশান্তি, শ্বশুরমশাই অসুস্থতা মাথা থেকে বেরিয়ে গিয়ে দুই বউ এ বেশি করেছে ও বেশি করেছে, আমি শ্বশুরের জন্য বেশি করেছি, ওর দোষ ওর ভুল, কত নিকৃষ্ট হলে এরা এগুলো করে। মনে মনে রাখতি, ভিডিওতে বলছিস কেন? তোদের কি সবই এখানে এসে বলতে হবে? পাড়ায় পাড়ায় বল না, তোদের তো পাড়ায় অনেক আত্মীয়, পাড়ায় গিয়ে বেড়া। এই ভিউয়ার্সরা তো তোদের পাড়ায় থাকে না, তারা তো তোদের নামে কুটকাচালি দেখতে আসছে না, বলতে আসছে না। না, দুজনকেই এখানে এসে প্রমাণ দিতে হবে, সব ব্লগারদের যত প্রমাণ এখানে এসে দিতে হবে। আর যদি বাড়িতে কেউ অসুস্থ হয় সেই লেভেলে, আর যদি সে চলে যায় তাহলে তো আরে বাস রে। হ্যাঁ, ওর শ্বশুর ওকে এত ভালোবাসতো, কে দেখেছো গো? কোন ভিউয়ার দেখেছো? কোন ভিউয়ার দেখেছো? এই সমস্ত নাটকগুলো কেন করো? উপকার লাস্টের দিকে করেছো ওনার জন্য কয়েকটা দিন, ঠিক আছে করেছো, খুব ভালো করেছো, কষ্ট লাগতেই পারে, চলে গেলে বেশি কষ্ট লাগে। নিজের বাবা হলে পারতে এরকমভাবে, নিজের বাবা হলে 13 দিনের আগে এরকম আপডেট দিতে পারতে, মনে হয় পারতে। এইসব এই ম্যান্ডির থেকে এই সমস্যাগুলো শিখেছো কীভাবে একদম মানে পুরো উলঙ্গ করে, মানে উলঙ্গ মানে সেই মাত্রে জামা কাপড় খোলা না, মানে পুরো হাড়ি উল্টে একদম বেডরুম পর্যন্ত একদম কী করে মানে দেখিয়ে দিতে হয় লাইফস্টাইল ব্লগাররা মানে পারে। এগুলোই হচ্ছে দেখার এদের, আর কিছু বলার নেই আমার। ভিডিওটি ছোটোই হলো, বলবো না করে বসে পড়লাম, কারণ অনেকে তো মানে ওর আপডেট দিতে, ওর শ্বশুর মারা গেল, ও কিন্তু আপডেট দিয়েছে, মানে ওর পাশের বাড়ি যা আপডেট দিয়েছে। আর আপডেট তো লিখেও দেওয়া যায় না, কমিউনিটিতেও দেওয়া যায় না। না 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 না, পিয়া এবং পিয়ার কিছু সহ ক্রিয়েটার এখানে ভিডিও করে, পিয়া খুব ভালো, পিয়া খুব খারাপ, এবার পিয়ার শ্বশুর মারা গেছে, আমরা এবার বসে যাই, আমরা আবার এখানে কন্টেন্ট করতে বসে যাই, মনিটাইজেশন অন, কিছু তো আসবে, কমিউনিটি দিলে কি আর কিছু আসবে? তার থেকে ভিডিও করতে বসে গেলে অনেক কিছু আসবে। এবার পিয়ার শ্বশুর এবার তাহলে মারা গিয়েও হিরো হয়ে গেল, মোটামুটি ওয়াইটিতে মারা যাওয়ার আগেও হিরো হয়ে গেল। হায় রে, বেচারা বেঁচে থাকতে যদি একটু সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারতো, তাই না? কি বলো, একদম শেষ সময় এসে তবুও ভালো, শেষ সময় তো পেয়েছে, কিছুটা হলেও পেয়েছে। তবে করেছে কি, হসপিটালে রেখে দিয়েছিল, হাগানো মোতানো মনে হয় না কোনো দিন তেমন করতে হয়েছে। তোমরা কি দেখেছো? তাহলে ওই আর কি, পাশের যেটুকু করার আর এটুকু ভিডিও করার, চালিয়ে যাও। দুই বই একটু মাঝে মধ্যে খাইয়ে দেওয়া, বাবা গো, বাবার হাতটা ধরে বসেছিলাম, তাও বাবা চলে গেল, কিন্তু চোখে একটু পানি এলো না। মনিটাইজেশন অন করে তার আবার বলতে গেলেই কন্ট্রোভার্সি কি এটা, তোমরা ভীষণ বাজে, একটি অসভ্য মহিলা, তোমরা একটি অসভ্য মহিলা। না, আমি কিন্তু মারা যাওয়ার পরে কোনো ভিডিও করিনি ওনাকে নিয়ে যে মারা যাওয়ার আপডেট দিতে এলাম, কারণ সেই আপডেট তো পিয়া দেবে, পিয়া শ্বশুরের মারা যাওয়ার আপডেট পিয়া দেবে, ওর যারা দেবে যদি দেওয়ারই থাকে। আমি কেন ওই নিয়ে ভিডিও করতে যাব? আমার রুচিতে বাদ এইসব করতে গেলে। তোমরা যে যাই মনে করো, জানি না ভিডিওটা কীরকম লাগলো, আশা করি ভালো লাগবে। এখনকার মতো টাটা।